নমস্কার। গেছি আজকে আরেকটা ভালো বিষয় লইয়া। বিষয়টা হইলো, আজকের বিষয় যেটা হইলো, বাবা মার ঝগড়ার ফলে বাচ্চারার ভবিষ্যতের কীরকম ক্ষতি হয় এটা নিয়ে আজকে কথা কম। তো প্রথমেও কইলেই, ঝগড়াতে জীবনে কোনো কিছু লাভ হয় না, ক্ষতিই হয়। কোনো সুখ শান্তি আয় না, কোনো কিছু লাভ হয় না, সব কিছু নেগেটিভ হয়। তো বাবা মার ঝগড়ার মধ্যে পড়িয়া বাচ্চারার ভবিষ্যৎ যে কতটা ক্ষতি হইতে পারে এটা নিয়ে আজকে আমি কথা কইম আর কি। প্রথম যেটা কইলেই আগেই, প্রথম বিষয়টা হইতেছে, বাবা মার ঝগড়া করলে কীটা হয়, বাচ্চারা সবসময় একটা আতঙ্কে থাকে, বুঝছেন তো? আতঙ্কে থাকে আর নিরাপত্তাহীনতায় ভুগে সবসময়। যার ফলে হয় কিতা, তার মধ্যে অ্যাংজাইটি আর ডিপ্রেশনের রোগ আস্তে আস্তে হইতে শুরু করে। অ্যাংজাইটি হইব আর নাহলে ডিপ্রেশনে থাকি যায় তারা। এটা খুব ক্ষতিকারক। দ্বিতীয় যেটা হইতেছে যে, বাচ্চারা যখন ওই বাবা মার ঝগড়া হয় তখন বাচ্চারা ভাবে বোধহয় তারে লইয়াই বোধহয় ঝগড়া হইতেছে, তার কারণে হইতেছে, হের বোধহয় দোষ। ফলে হে সবসময় একটা অপরাধ বোধে ভোগে বাচ্চা। এই অপরাধ বোধে বোগার লাগি তার মধ্যে না আত্মবিশ্বাস একদম কমে যায়। আর আত্মবিশ্বাস কমা যাওয়া মানে একটা বাচ্চার, বুঝতে পারছেন, ভবিষ্যৎ কীটা হইব। তৃতীয় যেটা হইল গিয়া, বাচ্চারা যখন এই বাবা মার ঝগড়া হয়, এই ঝগড়ার ফলে কীটা হয়, বাচ্চারার মধ্যে খুব টেনশন হয়ে যায় এবং এরা খুব খিটখিটে হয়, অল্পতেই রাগ উঠে যায় তারার। এরপরে কেউ কেউ রাগি যায়, কেউ কেউ আবার চুপচাপ হয়ে যায়, কেউ কেউ আবার নিজেদের গুটাইয়া খুব একাকিত্বতে যায় গিয়া। বাচ্চারা ঝগড়ার যখন হয়, বাবা মার যখন ঝগড়া হয়, তো বাচ্চাদের মধ্যে কীটা হয়, টেনশন হয়, অস্থিরতা বাড়ে যায়, যার জন্য তার মধ্যে না মনোযোগ ক্ষমতা যেটা, কনসেন্ট্রেশনটা কমে যায় গিয়া। ফলে তারা পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে গিয়া তারা আস্তে আস্তে ডিটোরেট করে, মানে অবনতি হইতে শুরু করে। আর পড়াশোনায় যদি অবনতি হয়, বুঝতে পারতেছেন তার ভবিষ্যৎটা কীটা হইব। খালি একমাত্র এই ঝগড়ার কারণেই এই জিনিসটা হইতে পারে, অস্থিরতার মধ্যে হইতে পারে। আরেকটা যেটা জিনিস হইতেছে, এই বাবা মার ঝগড়ার থাকি হইতে হইতে বাচ্চারার কীটা হয়, যখন বড় হইতে শুরু করে, তারা কোনো সম্পর্কের উপরে, বিয়া নামক সম্পর্ক হইন বা রিলেশনশিপ হইন, কোনো রকমের সম্পর্কের প্রতি, বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্কের প্রতি তার বিশ্বাস থাকে না, একটা নেগেটিভ অ্যাপ্রোচ চাই জায়গা। ফলে তারা কোনো কিছুরই বিশ্বাস করতে পারে না। বন্ধুত্ব, যার জন্য তারা ওইরকম সেইভাবে বন্ধুত্ব হয় না, বালা বন্ধুত্ব হয় না, তারা মোটামুটি একাই থাকি যায়। ফলে বুঝতেই পারতেছেন ভবিষ্যৎটা তারা কীটা হইব। এই হলো গিয়া মেইন আসল যেটা ক্ষতি করে। এটা আপনারা মনে রাখবা, যারা বাবা মা আসেন, এটা একটু মাথা ঢুকাই দিবা। এখন এটার থেকে বাঁচাইবা কেমনে, বাচ্চারে বাঁচানির লাগি, তার ভবিষ্যৎটা ঠিক করার লাগি আপনারা কীটা করতে হইব। প্রথম কথা হইলো, বাচ্চারার সামনে আপনারা ঝগড়া করবে না, কোনো রকমভাবে ঝগড়া করবে না, হাতাহাতি করবে না, গালিগালাজ করবে না। যদিও করতে হয়, বাচ্চা যখন থাকতো না তখন আপনারা বই ঝগড়া করুন, মীমাংসা করুন, কার ভুল হয়েছে সেটা স্বীকার করলেন, ক্ষমা চাইলিবা, তাহলে দেখবা শান্তি হয়ে যাব। এই ইগোর প্রবলেমটা থাকতো না। বা নিজেরা রুমও গিয়া দরজা বন্ধ করে ঝগড়া করবা, কিন্তু বাচ্চারা সামনে করবে না। কোনো সময় যদি বাচ্চারা সামনে আপনারা ঝগড়া করিলেন, তাহলে কিন্তু পরে বাচ্চারা কইবা, দেখো তোমার লাগি কোনো ঝগড়া হয়েছে না, এটা আমরা পার্সোনাল কারণে ঝগড়া হয়েছে, এর মধ্যে তোমার কোনো দোষ নাই, তুমি ভয় পাইও না, তোমারে আমরা সবাই দুজনেই বালা পাই, তুমি নিশ্চিন্ত থাকো। এতে কি দেখবো বাচ্চা একটু নিরাপত্তা পাইব। এরপরে যেটা হচ্ছে যে, বাচ্চারের মাঝখানেও রাখিয়া মানে পক্ষপাতিত্ব করবে না। মায়ে কই দিলা তোর বাবারে গিয়া কো যে আজকে খাওয়ার দাওয়ার হইতো না, আজকে সবাই বুকা থাকবো। বাবা কইল তোর মারে গিয়া তাই আস্থা পাগল। এই জিনিসটা কোনোদিন করবো না। বড় হইলে কী থাকবো, তারা স্বার্থপর হয়ে যাব, সুযোগ সন্ধানে হয়ে যাব, মতলবী হয়ে যাব। ফলে এই জিনিসটা করবে না। এতে না কারোর লোকে তারা সম্পর্ক বালা হইতো না, সব জায়গায় তারা সুযোগ খুঁজবো। এটা কোনোদিন করবে না। সবসময় চেষ্টা করবা বাড়ির জন্য একটা শান্ত পরিবেশ থাকে, স্নেহশীল পরিবেশ থাকে, ভালোবাসার পরিবেশ থাকে। ঝগড়াঝাটির পরিবেশ রাখবা না, একটা নির্মল পরিবেশ করে রাখবা, বিশ্বাসের পরিবেশ, ভালোবাসার পরিবেশ, এটা করিয়া রাখবা। বাচ্চারারে আলাদাভাবে সময় দিবা, তারারে নিয়ে ঘুরতে যাইবা, তারারে স্নেহ দিবা, খেলতে চায়, যেটা করতে চায় তারা লোকে করবা, যাতে বাচ্চায় বুঝে না বাবা মায় আমরারে বালা ফাইন, যত কিছু গণ্ডগোল হোক তারা আমারে বালা ফাইন, আমি নিশ্চিন্ত। এই নিরাপত্তাটা আপনারা দিতে লাগবো, কিন্তু সবসময় এটা মাথা ঢুকাই দিবা। আর দ্বিতীয় একটা যেটা করতেছে, সবসময় পারফেক্ট বাবা মা হওয়া যায় না, সচেতন বাবা মা হওয়া যায়। এবং সেইটার জন্য যেটা হলো, বাড়িতে সুন্দর পরিবেশ রাখবা, স্নেহশীল পরিবেশ রাখবা, ঝগড়াঝাটির পরিবেশ রাখবা না, টেনশনের পরিবেশ রাখবা না। আর বাচ্চাদের সবসময় ভালোবাসা দিয়া রাখবা, কেয়ারিং করবা, তাদের এই সাহসটা দিবা। ঠিক আছে? তাইলে আজকে অতটুক থাকুক। হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক করবা, কমেন্ট করবা, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, সাবস্ক্রাইব করবা। ঠিক আছে? আজকাল থেকে অতটুক থাক। নমস্কার।